ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। দেখছো, নেক্সটে যাও। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে এগুলো হলো বেনজিনের প্রস্তুতি। এটা আসলে বেনজিন, আমরা তাহলে গ্লাইকোজেল। তাহলে বেনজিনের ওজনীকরণ করলে গ্লাইকোজেল পাই, বেনজিনে ক্লোরিনেশন করলে বেনজিন হেক্সাক্লোরাইড পাই, বাকি লিন্ডেন বা গ্যামাক্সিন পাউডার আর বেনজিনে হাইড্রোজেন সংযোজন করলে সাইক্লোহেক্সেন পাই। অ্যালকাইলেশন মনে করো, আর এটা হলো নাইট্রেশন। তাহলে বেনজিন আমার গেল। তাহলে এখন যদি কাহিনী বলে বেনজিন দেখতে কেমন, এই যে CH এইটা, ঠিক আছে, 6টা CH। তাহলে এখন একটা এখানে একটা দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে এখানে আবার দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে এখানে আবার দ্বিবন্ধন। ঠিক আছে, এটারে কেমনে লেখা যায়? এমনেও লেখা যায়, এমনে এমনে এমনে, অথবা কেমনে লেখা যায়? এমনে 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 এমনে। ঠিক আছে, তো বেনজিনের এখানে দেখো তাহলে পাই ইলেকট্রন কয়টা, সিগমা ইলেকট্রন কয়টা? পাই বন্ধন আমার 3টা, তাহলে পাই বন্ধন আমার 3টা। ঠিক আছে, পাই বন্ধন 3টা, পাই বন্ধন 3টা। ঠিক আছে, সিগমা বন্ধন, সিগমা বন্ধন কয়টা দেখো? এই যে কার্বন কার্বন, এই যে এক বন্ধন এক বন্ধন, 6টা কার্বন নিজেদের মধ্যে 6টা বন্ধন, 6টা, আর কার্বন হাইড্রোজেন একটা, ফলে 6টা কার্বন হাইড্রোজেনে 6টা, আর কার্বন নিজেদের মধ্যে একটা, ফলে 6 6 12টা বন্ধন। ঠিক আছে, এটা হলো বন্ধন। যদি ইলেকট্রন বলে 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, ইলেকট্রন বলে 2 দিয়ে গুণ, তাহলে এটা বেনজিন। বেনজিনে আরও কিছু আছে, সে কিন্তু সম্পৃক্ত যৌগের মতো বিক্রিয়া করে, অসম্পৃক্ত যৌগের মতো বিক্রিয়া করে। ঠিক আছে, সে সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটাই। তাহলে বেনজিন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সে আবার কি সংযোজন বিক্রিয়াও দেয়, সংযোজন। ঠিক আছে, সে 2টা বিক্রিয়া দেয়। এরপরে বেনজিনে অনেক বিক্রিয়া দেখবো। আর বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার। অ্যাংস্ট্রমে যদি বলি তাহলে আরেকটু কমবে, মানে 0.0139 অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রম যেহেতু আরো ছোট, তাহলে সে কিন্তু এই বিক্রিয়াগুলো দেয়। আর বেনজিনের প্রত্যেকটা কার্বনে দ্বিবন্ধন আছে, দেখো এই কার্বনে দ্বিবন্ধন, এই কার্বনে দ্বিবন্ধন, এই কার্বনে, তাহলে বেনজিনের সংকরণ হলো কি? sp2। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে এগুলো হলো বেনজিন। নেক্সটে দেখবা যে আসলে বেনজিন, আমি এবার আসি বেনজিন আসলে কেমনে কেমনে প্রস্তুত করবা। ঠিক আছে, বেনজিন আমি কেমনে কেমনে প্রস্তুত করবো। দেখো বেনজিন 2টা আছে, দেখো এই প্রথমত C6H5COONA, মানে একটা লবণ নিবা, বাট এটা বেনজোইক অ্যাসিডের লবণ। বেনজোইক অ্যাসিড কি কও দেখি? C6H5COOH, এটা হলো আমার বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এই বেনজোইক অ্যাসিডে যদি একটা হাইড্রোজেন বদাই আমি যেটা বসাবো সেটা হলো বেনজয়েট লবণ হয়ে যায়। তাহলে এটা হলো সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, বেনজোইক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সরাও, বেনজয়েট হয়, সোডিয়াম বসাচ্ছি, তাহলে সোডিয়াম বেনজয়েট। এর সাথে তুমি নেবা কি? সোডা লাইম, মানে NaOH প্লাস CaO। এটা যদি নাও তাহলে তুমি কি পাবা? C6H6 বেনজিন পাবা। জাস্ট এখানে কি হয়, এই যে দেখতেছো C6H5টা, এখানে একটা হাইড্রোজেন শুধু এখান থেকে আসে, একটা হাইড্রোজেন আসে এখানে যুক্ত হয়। এখন দেখো যে যৌগটা তুমি নিছো, এখানে কার্বন আছে 7টা, বাট উৎপন্ন যৌগে কার্বন 6টা, তাহলে একটা কার্বন কম পাইতেছো। ঠিক আছে, এই জন্য ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়াটারে কি বলে? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, যেহেতু কার্বন একটা কম পাইতেছো, কার্বক্সিলেশন। ঠিক আছে, এটা হলো ডিকার্বক্সিলেশন, এখানে কার্বন আমি একটা কম পাই, তাহলে এটা একটা বিক্রিয়া গেল। এটা হলো কি? এটা হলো সোডা লাইম, সোডা লাইম। নেক্সটে আসো, তাহলে এটা একটা গেল। নেক্সটে হলো তুমি পাবা কি? যদি 3টা CH3 নাও, 3টা CH3 নাও, আয়রন নলের উপস্থিতিতে নাও, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, তাহলে এই ক্ষেত্রেও তুমি বেনজিন পাবা। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসিটিলিন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাসকে আয়রন নলে যদি চালনা করো তাহলে তুমি আসলে বেনজিন পাও। ঠিক আছে, নেক্সটে আসো, এটা একটা গেল। তারপরে দেখো এবার তুমি যদি কি নাও? ফেনল। ফেনল তো তোমরা চিনো, এই যে OH উপরে যদি থাকে এটা হলো ফেনল। ফেনলকে তোমরা যদি জিঙ্কের উপস্থিতিতে কি করো? জিঙ্কের উপস্থিতিতে যদি তাপ দাও তাহলে তুমি বেনজিন পাবা। এই প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হলো বিজারণ বিক্রিয়া। এটা হলো কি? বিজারণ বিক্রিয়া। মনে রাখো কেমনে হয়েছে, এটা ব্যাখ্যা করার এখন সময় নাই, শুধু মনে রাখো একটা বিজারণ। ঠিক আছে, তাহলে ফেনলের সাথে জিঙ্ক দিলে অবশ্যই বেনজিন পাবা। ঠিক আছে, প্লাস জিঙ্ক অক্সাইড হয়, তাহলে জিঙ্ক অক্সাইড, এটা একটা বিজারণ। ঠিক আছে, এই কি করছে? একটা অক্সিজেন ত্যাগ করছে। অক্সিজেন ত্যাগ করা মানে কি?
অক্সিজেন ত্যাগ করা মানে বিজারণ, এই যে বিজারণ। তাহলে এটা একটা গেল। নেক্সটে আসো গ্রিগনার্ড বিকারক C6H5 MgCl। এরা যদি আর্দ্র বিশ্লেষণ কি কত, মানে পানির সাথে বিক্রিয়া করা, পানি মানে H আর OH পানি। তাহলে এর সাথে তুমি যদি বিক্রিয়া করো তাহলে এই যে C6H5 আছে সবসময় এই C6H5 এর সাথে হাইড্রোজেনটা আসবে, মানে C6H6 মানে বেনজিন, প্লাস বাকি যেটা থাকে ওটাই MgOHCl এটা তৈরি করে, ঠিক আছে। এটা হলো কি গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকের সংকেত কি RMgX অথবা অ্যারাইল MgX, ঠিক আছে। এখানে অ্যারাইল মানে কি C6H5 এটা হইতে পারে, ঠিক আছে। তাহলে RMgX ম্যাগনেসিয়াম অ্যালকাইল হ্যালাইড অথবা ম্যাগনেসিয়াম অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল মানে কি C6H5, তাহলে এখানে অ্যালকাইল মানে কি CH3 বা C2H5 এগুলোও থাকতে পারে, অথবা C6H5 ওটাও থাকতে পারে। তাহলে এটা তৈরি করতে গেলে এইটা, তাহলে এই চারটা বিক্রিয়ায় আমি আর বেশি দিতেছি না, এই চারটাই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইটা একটা চারটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই চারটা বিক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ। আসলে আমাদের টপিক কি বেনজিনের প্রস্তুতি, এটা আসলে বেনজিন আমরা প্রস্তুত করলাম, ঠিক আছে। এরপরে দেখো বেনজিনের সংযোজন বিক্রিয়া কি কি আছে। বেনজিনের সংযোজন বিক্রিয়া, বেনজিনের সংযোজন বিক্রিয়া কি কি আছে দেখো। এই যে বেনজিন যেটা আছে, বেনজিনের সাথে আমি কি করলাম, হাইড্রোজেন যুক্ত করলাম। আর হাইড্রোজেন যুক্ত করা মানে কি, সবসময় নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা সবসময় হাইড্রোজিনেশন বলে। তাহলে এই বেনজিনে আসলে বেনজিনের স্ট্রাকচারটা কেমন কত, মানে এই যে CH এটাই তো। আর এখানে দ্বিবন্ধন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাইলে হাইড্রোজিনেশন করবো মানে হাইড্রোজেন এখানে যুক্ত হবে, সংযোজন মানে যুক্ত হওয়া, আর যুক্ত হয় সবসময় দ্বিবন্ধন যেখানে থাকবে বা তিন বন্ধন। সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধন বা তিন বন্ধন, বন্ধন ভাঙবে আর যুক্ত হবে, ফলে এই বন্ধনটা এখানে ভাঙবে। এর বন্ধন যদি এটা না থাকে ফলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, ঠিক আছে। তারপর এই বন্ধনটা যদি ভাঙে ফলে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, আর এই বন্ধন যদি ভাঙে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, ফলে 6টা কার্বনের 6টা হাত ফাঁকা, ফলে 6টা হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে। তাহলে 6টা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কি তৈরি করতেছে CH2 6টা, তাই না। তাহলে এইটারে কিন্তু তখন কিন্তু আর দ্বিবন্ধনগুলো থাকতেছে না, মানে তখন সেটারে কিন্তু এমনে লেখা যায়, এমনে জাস্ট দ্বিবন্ধন নেই, ঠিক আছে। এই গোলটা দিলাম না কারণ দ্বিবন্ধন নেই, এটারে লেখা যায় CH2 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 এরকম করে, ঠিক আছে। মাঝখানে কোনো দ্বিবন্ধন নাই কারণ বন্ধনগুলো বাদ দেওয়ার কারণে C6H6টা C6H12 হয়ে গেছে, এটা হলো C6H12। এটা বলে কি সাইক্লোহেক্সেন, এটা হলো 1 নম্বরে গেল, ঠিক আছে। এবার আসো 2 নাম্বার। বেনজিনের সাথে যদি কি করো, বেনজিনের সাথে যদি ক্লোরিন যুক্ত করো Cl2, এটা হলো কি সূর্যলোকে। তাহলে এটা নর্মাল কথা, এখানে এই যৌগটার মধ্যে কি এই ভিতরে আমি আর দিব না, কারণ ওই ভিতরে না দেওয়ার কারণে 6টা হাত ফাঁকা হয়েছে, এর আগে 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এই জন্য C6 থেকে C12 হয়ে গেছে, 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এখন 6টা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এই যে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, মানে কি তৈরি করছে C6H6, এটা তো আগে ছিল, এখন 6টা ক্লোরিন, মানে C6H6Cl6, এটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড। কি বেনজিন হেক্সাক্লোরাইড, এটার আরো কয়টা নাম আছে, লিনডেন বা গ্যামাক্সিন পাউডার, ঠিক আছে। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, শোনো এই নামগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যে লিনডেন আর গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড, এই তিনটাই কিন্তু নাম। যদি বেনজিনের আমি কি করি ক্লোরাইড সংযোজন,
বা ক্লোরিনেশন করি, ক্লোরাইড যদি যুক্ত করি বেনজিন হেক্সাক্লোরাইড। নর্মালি যেটা ছিল 6টা ক্লোরিন, দেখো নর্মাল যা ছিল তার সাথে 6টা ক্লোরিন যুক্ত হয়েছে, নর্মাল যা ছিল তার সাথে 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই জন্য একটা সংযোজন বিক্রিয়া, জাস্ট জিনিস যোগ হইতেছে, কোনো কিছু মাইনাস হইতেছে না, ঠিক আছে। এরপরে আসো আরেকটা আছে ওজন সংযোজন। যদি বেনজিনের সাথে আমি ওজন সংযোজন করি +O3, এটাও সূর্যালোকে করব, এখানে একটা বেনজিনের বড় একটা ওজোনাইট একটা যৌগ গঠন হবে, ট্রাইওজোনাইট, ওজোনাইট ঘরবাড়ি বিক্রিয়া বলে এটা দেওয়ার দরকার নেই, সমান লেখা যাবে গ্লাইঅক্সাল, মানে কি CHO, এটা তৈরি করবে 3টা, এটারে বলে কি গ্লাইঅক্সাল, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। গ্লাইঅক্সাল এখানে অবশ্যই তোমার জিঙ্ক সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে গ্লাইঅক্সাল, তাহলে বেনজিনের ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল পাই, বেনজিনে ক্লোরিনেশন করলে বেনজিন হেক্সাক্লোরাইড পাই, বাকি লিন্ডেন বা গ্যামাক্সিন পাউডার আর বেনজিনে হাইড্রোজেন সংযোজন করলে সাইক্লোহেক্সেন পাই। এটা হলো আমার বেনজিনের সংযোজন বিক্রিয়া। এবার আসো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমি বলছিলাম সংযোজন বিক্রিয়া দিবে আর প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপন, ঠিক আছে। তাহলে এই যে বেনজিন প্লাস ক্লোরিন যদি আমি যুক্ত করি, কার উপস্থিতিতে? বেনজিনের সাথে ক্লোরিন, মনে রাখবা যদি আমি ক্লোরিন যুক্ত করি, বেনজিনে ক্লোরিন বা CH3 এগুলা যদি যুক্ত করি তাহলে আমার শুষ্ক AlCl3 বা FeCl3 আমার নেওয়া লাগবে। এগুলা হলো প্রভাবক, ঠিক আছে। এগুলা হলো কি প্রভাবক। তাহলে এই যে এটাতে যদি নেই তাহলে ক্লোরোবেনজিন তৈরি করবে, জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন হাঁটাবে আর একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এই যে এটা আমি দিলাম, এই যে একটা দাগ, মানে এখান থেকে যে একটা হাইড্রোজেন ছিল সেটা সরে গেছে আর একটা ক্লোরিন যুক্ত হবে, আর ওই একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে HCl তৈরি করবে। তাহলে এটা নর্মালি মনে রাখো ক্লোরোবেনজিন। প্লাস এরপরে বেনজিনের সাথে যদি আমি কি করি CH3Cl মানে অ্যালকাইল হ্যালাইড দিই, তাহলে জাস্ট কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, ঠিক আছে, একটা পজিটিভ সরবে। এখানে দেখো এই তো আমার ক্লোরিন তো নেগেটিভ, এই তো পজিটিভ, ফলে এখান থেকে যে পজিটিভটা সরে আরেকটা পজিটিভ যুক্ত হবে, ফলে এখানে আসবে CH3 আর এখানে তোমার বাকি যেটা থাকে HCl তৈরি করবে, ঠিক আছে। তারপর আমি যদি কি করি, এই যে নিলাম প্লাস HNO3 আর আমি নেব গাঢ় সালফুরিক অ্যাসিড H2SO4, মানে সালফুরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড যদি নেই তাহলে নাইট্রোবেনজিন, এটা হলো নাইট্রেশন বিক্রিয়া, তোমরা পড়ছো NO2, ঠিক আছে। এই NO2 তৈরি করে, এই 3টা হলো নর্মাল বিক্রিয়া, মনে করো 1 2 3। আরেকটা আছে তৈরি করে, ওটা আমাদের দরকার নেই, ঠিক আছে, এত কিছু আমি না বলি। তাহলে প্রথমত ক্লোরিন যুক্ত করলে ক্লোরোবেনজিন, তারপর এই যে 2 নাম্বার, এটা বলে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, একটা অ্যালকাইলমূলক যুক্ত করছো, অ্যালকাইল, তাই না, এই যৌগ আর এই যৌগ পার্থক্য কি, একটা অ্যালকাইলমূলক আছে, তাহলে এটা হলো অ্যালকাইলেশন। এখানে ক্লোরিন যুক্ত করছো বেনজিনের সাথে, ক্লোরিনেশন। এখানে কি নাইট্রো যুক্ত করছো, তার মানে কি নাইট্রেশন, বুঝছো, এগুলো নাম কিন্তু এইভাবে আসছে। তাহলে এটা হলো ক্লোরিনেশন, এগুলো সহজ জিনিস। এটা হলো কি অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন মনে করো, আর এটা হলো নাইট্রেশন। তাহলে বেনজিন আমার গেল, ঠিক আছে, বেনজিন গেল। এবার আসো MCQ, এই যে অনাদ্র অ্যালাইন কোডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড, এই যে বেনজিন অ্যাসিটাইল ক্লোরাইড মানে কি, একটা অ্যাসিড ক্লোরাইড না, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে কি ছিল, কত RCOCl, যেহেতু অ্যাসিটাইল বলছে মানে কার্বন আমার 2টা থাকা লাগবে, তাহলে CH3COCl, তাই না, যেহেতু C এর মধ্যে একটা কার্বন আছে ফলে আরেকটা আমি CH3 নেব। এটা যদি আমার কি AlCl3 অনাদ্র যদি আমি নেই, তাহলে কি এই যে একটা হাইড্রোজেন সরবে আর একটা ক্লোরিন মিলে HCl তৈরি করবে। আর এই জিনিসটা আমরা দেখলাম অ্যালকাইলেশন যখন আমি করলাম, দেখো অ্যালকাইলেশন আসলে কি হয়েছে, এই মূলকটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, আর এখানে পার্থক্য কি, এখানে CH3 না থাকা এখানে আছে CH3CO আছে, এটার বলে অ্যাসাইলেশন, ওটার অ্যালকাইলেশন কারণ অ্যালকাইল মূলক, এটা হলো অ্যাসাইল মূলক। তাহলে CH3 মানে RCO, এটার বলে কি অ্যাসাইল মূলক, ঠিক আছে, RCO এটা হলো অ্যাসাইল মূলক। তাহলে CH3COটা এখানে যুক্ত হবে। তাহলে এই যে যা আছে এটার সাথে Cl বাদে যেই জিনিসটা আছে মানে CO CH3 এই আসলে যুক্ত হবে, ঠিক আছে। এইটারে বলে কি অ্যাসিটোফেনন,
এটা হলো অ্যাসিটোফেনল, বুঝছো? এটা হলো অ্যাসিটোফেনল। তাহলে কি এটা হলো অ্যাসাইলেশন বিক্রিয়া, আর ওটা ছিল অ্যালকাইলেশন, আর ওটা হলো অ্যালকাইলেশন। যেইটাই থাকুক ওই একই, ঠিক আছে? একটা আর সিও আর একটা শুধু আর, একটা আর এক্স আর একটা আর সিও এক্স, ঠিক আছে? নর্মালি এক্স বাদে বাকিটা যুক্ত হয়, একবার আর যুক্ত হয়, একবার আর সিও। 10 তার গুঁড়ার উপস্থিতিতে ফেনল, এই যে এটা কিন্তু দেখাইছি, ফেনল মানে OH প্লাস জিঙ্ক, এটা কিন্তু দেখাইছিলাম বেনজিন তৈরি হয়। বেনজিনের বিক্রিয়া কিন্তু 3 নাম্বারই ছিল, দেখো এই যে জিঙ্কের সাথে কি, তাহলে কি বেনজিন পাইছো, তাহলে এটা কিন্তু বেনজিন তৈরি হবে, ঠিক আছে? C6H6। নেক্সটে আসো, এই যে এখানে বলছে টুলুইন। এবার একটা বিষয় দেখো, এখানে টুলুইন, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে টুলুইন মানে কি, এই যে CH3, ঠিক আছে? মনে রাখবা টুলুইনকে যদি আমি জারিত করি KMNO4 প্লাস H2, এই কিন্তু আমার কি, এই কিন্তু আমার তীব্র জারক, তার মানে এই জারিতে করবে। আর জারণ মানে কি, জারণ মানে কি, অক্সিজেন যুক্ত হাইড্রোজেন ত্যাগ, এটা মনে রাখা লাগবে। জারণ মানে অক্সিজেন ছাড়ন, হাইড্রোজেন ত্যাগ, ঠিক আছে? জারণ মানে হাইড্রোজেন ত্যাগ আর অক্সিজেন যুক্ত এটা। তাহলে এই যৌগটা যেহেতু জারণ হবে, ফলে এই কিন্তু হাইড্রোজেন ত্যাগ করবে আর অক্সিজেন গ্রহণ করবে, ফলে এই যে CH3 আছে, CH3 থেকে 2টা হাইড্রোজেন যাবে, 2টা অক্সিজেন গ্রহণ করবে, ফলে আসলে কি তৈরি করবে কত, 2টা হাইড্রোজেন যদি যায় তাহলে থাকবে CH, আর 2টা অক্সিজেন যদি আসে তার মানে কি COOH, বুঝছো? 2টা হাইড্রোজেন গেল আর 2টা অক্সিজেন যুক্ত হলো, এই যৌগটা তৈরি করবে, এটা হলো এটা, ঠিক আছে? এইটার সাথে যখন আমি কি করব, যখন আমি NaOH দেব, ফলে এই কি করবে, এই যে হাইড্রোজেনটা সরায়া, এই এয়ার হলো OH আর এয়ার হলো H, ঠিক আছে? মিলে পানি তৈরি করবে, সাথে এই Na হাইড্রোজেনের জায়গাতে যাবে। এটা তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, জানো? অ্যাসিড আর এটা হলো ক্ষার, তাহলে কি লবণ পানি তৈরি করবে, তো COONA, এটাই তো লবণ, তাই না? এটাই তো লবণ, সোডিয়াম বেনজয়েট এটা। তাহলে এটা হলো তৈরি করলো এটা, ঠিক আছে? এর সাথে আমি দিব এখন সোডিয়াম বেনজয়েট, এর সাথে দেবো দেখো সোডা লাইম, NaOH আর CaO। তাহলে এইটা কিন্তু বেনজিনের প্রথম বিক্রিয়াতে আমি তোমাদের দেখাইছি। দেখো বেনজিন তৈরির প্রথম বিক্রিয়াটা কি ছিল, এই যে দেখো CH3COONA প্লাস সোডা লাইম সমান কিন্তু বেনজিন, তাহলে ওইটাই কিন্তু আসলে ওরা দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আসলে কি তৈরি করবে, বেনজিনই কিন্তু তৈরি করবে। মানে এক কথায় এই যে চক্রটা আছে এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, শেষ। COON এর আগে যেই যৌগটা থাকে ওটার সাথে শুধু একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে আছে C6H5, তাই না? কারণ একটা দাগের কারণে একটা হাইড্রোজেন কমে গেছে, মানে C6H5, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন যোগ মানে C6H6, এইটা বাকি C6H6। তাহলে এখন তোমারে বলছে, দেখো বলছে আসলে কি বলছে, 1 2 3 কি, তাহলে 1 নম্বর যৌগটা কি, তাহলে 1 নম্বর যৌগ এটা হলো বেনজোইক অ্যাসিড, তাই না? এটা বেনজোইক অ্যাসিড। 2 নম্বরে হলো কি, সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সরাইলে বেনজয়েট আয়ন হয়, আর যেটা তুমি বসাবা ওটা বেনজয়েট হয়, মানে সোডিয়াম বেনজয়েট। পটাশিয়াম হলে পটাশিয়াম বেনজয়েট, তাহলে এটা হলো বেনজয়েট। তাহলে এটা হলো 1 হলো বেনজোইক অ্যাসিড, 2 হলো সোডিয়াম বেনজয়েট, আর 3 হলো বেনজিন, মানে প্রথমটা, ঠিক আছে? দেখো সাস্টে 12 দিয়ে এক জায়গাতে আসছিল। এরপরে দেখো বেনজালডিহাইড, বেনজালডিহাইড মানে কি, এই যে এরকম, আর এখানে CHO থাকবে, এটা হলো বেনজালডিহাইড। এই বেনজালডিহাইডে কয়টি কি বলছে, কয়টি পাই ইলেকট্রন আছে। আচ্ছা, তো এই যে C6H5, তোমরা তো জানো বেনজিনে এখানে 3টা তো আগে থেকে আছে, 3টা পাই ইলেকট্রন আছে, আর CHO এখানে CO আর এখানে হলো H, এটা তো জানো। আমি বলছি CHO, এটারে কেমনে লিখতে, উপরে C নিচে H, এমনি লেখা লাগবে, কারণ CH এর মধ্যে একটা পাই থাকেই, আর বেনজিনের মধ্যে আছে 3টা, তাহলে পাই আমার এখানে 4টা। পাই ইলেকট্রন চাইছে, যদি পাই বন্ধন 4টা, তাহলে পাই ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন তো আমার কয়টা, 8টা, কারণ একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তাহলে এটা। আচ্ছা, এখানে বলছে বেনজিনের হাইড্রোজেনেশন উৎপন্ন কি, হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন যোগ করবা, ঠিক আছে? তাহলে এই যে এর সাথে হাইড্রোজেন যোগ, বেনজিনের সংযোজন বিক্রিয়ার প্রথমে দেখাইছিলাম না, হাইড্রোজেন যুক্ত করলে কি, জাস্ট যেহেতু এখানে দ্বিবন্ধন, সংযোজন প্রক্রিয়া অবশ্যই দ্বিবন্ধন 3 বন্ধনে হওয়া লাগবে, 3টা দ্বিবন্ধন ভেঙে 6টা হাত ফাঁকা হবে, একটা বন্ধন ভাঙলে 2টা হাত ফাঁকা, 3টা দ্বিবন্ধন ভেঙে 6টা হাত ফাঁকা, ফলে C6H6 সে তো নিজে আছে, 6টা হাত ফাঁকা হয়ে 6টা হাইড্রোজেন যুক্ত করবে, মানে আরো 6টা হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আমার 12টা এখন হয়ে যাবে, C6H12, ঠিক আছে? এটারে বলে কি, এই C6H12 এটারে কি বলে,
মানে এই যৌগটা এখন এমন হয়ে যাবে, দ্বিবন্ধনগুলো আর থাকবে না, এটা বলে সাইক্লোহেক্সেন। এই যে সাইক্লোহেক্সেন, নর্মাল হেক্সেনে হাইড্রোজেন 14টা হওয়ার কথা, 6 দুগুণে 12 সাথে 2 যোগ, কারণ CnH10+2। কিন্তু যদি চক্র গঠন করে তার নামের আগে যদি সাইক্লো বসাও তাহলে 2টা হাইড্রোজেন কমাইতে হবে। তাহলে সাইক্লোহেক্সেন মানে হেক্সেনের আগে সাইক্লো বসাইছো, তার মানে অবশ্যই নর্মাল হেক্সেনের থেকে 2টা হাইড্রোজেন কম। তাহলে এই যে এইটাই, ঠিক আছে, সাইক্লোহেক্সেন। আচ্ছা, এবার এই যৌগটা দেখো, এক্স একটা যৌগ যেটা আয়রন নল। তাহলে দেখো এখানে বলছে এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে এই যে C2H2, ঠিক আছে এইটা। তো এইটা আয়রন নলের উপস্থিতি তোমাদের আমি দেখাইলাম যে এটা সবসময় বেনজিন তৈরি করে, তাই না? কারণ বেনজিনের বিক্রিয়ায় আমরা দেখছি একমাত্র এটা হলো একটা পলিমাকরণ বিক্রিয়া, ঠিক আছে। আয়রন নল 450, এটা একদম মুখস্থ, যে অ্যালকাইন বা অ্যাসিটিলিন আয়রন নল 450 যদি আমি দেই তাহলে সেটা বেনজিন তৈরি করবে। তাহলে এই যৌগ আমার বেনজিন। তাই এই বেনজিনকে দেখো, এই যে প্লাস CH3Cl, এটা আমার AlCl3 উপস্থিতি যখন আমি দেবো তখন এই যে এটা হলো আমার কি, এই যে অ্যালকাইলেশন বিক্রিয়া, এটা একটা কি আর না, এই আরটা জাস্ট যুক্ত হবে। এর আগেরটা আমরা দেখলাম অ্যাসাইলেশন, মানে আর সিও ছিল, CH3CO ছিল, ওইটা যুক্ত হবে। তাহলে এখানে আছে CH3, তাহলে CH3 এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে তাহলে কি তৈরি করবে, এই CH3টা জাস্ট এখানে যোগ, মানে কি এই যে CH3, ঠিক আছে এইটা, আর পাশে তো একটা HCl দরকার নেই। তাহলে এইটা হলো CH3Cl। তাহলে তোমার এখন প্রশ্ন চাইছে কি, X2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। আচ্ছা, এটা একটা আলাদা অন্য একটা এমসিকিউ এর প্রশ্ন আমার এখানে পরে চাইছে, পরের এমসিকিউ আমি চাই। এখানে বলছে উদ্দীপকে X যৌগটির বৈশিষ্ট্য হলো কোনটা, X যৌগ কোনটা, এখানে X যৌগ মানে এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে অ্যাসিটিলিন, এটা একটা মৃদু অম্লধর্মী। হ্যাঁ, CH ট্রিপল বন্ড CH, এটা একটা অম্লধর্মী, এটা 1 ডিগ্রি না, এই ট্রিপল বন্ডটা এক পাশে আছে না, এটা হলো অম্লধর্মী, এটা মনে রাখবা, অম্লধর্মী, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই অম্লধর্মী, অ্যালকিনের থেকে কিন্তু এরা কিন্তু বেশি অম্লধর্মী। যদি ট্রিপল বন্ডটা মনে করে এই পাশে থাকলো, তারপর এই পাশে CH3, এই পাশে CH3, এই কিন্তু অম্লধর্মী না, কারণ এর এই 3 বন্ধন কিন্তু প্রথম কার্বনে নেই। তাহলে 3 বন্ধন অবশ্যই প্রথম কার্বনে থাকা লাগবে, বা অ্যালকাইন 1 বলে এটারে, অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী, তাহলে এটা অম্লধর্মী। তারপর প্রত্যেকটা কার্বন পরমাণু sp সংকরিত। হ্যাঁ, কার্বন কার্বন 3 বন্ধন মানে sp সংকরিত, এটাও সঠিক, এটাও সঠিক, কার্বন কার্বন 3 বন্ধন মানে sp। পলিমাকরণ বিক্রিয়া দেয়, হ্যাঁ, এই পলিমাকরণেই তো আমরা দেখলাম, পলিমাকরণেই তো আমরা বেনজিন পাই, তাই না? তাহলে অ্যান্সার কিন্তু 3টাই সঠিক, 1 2 3। নেক্সটে আসো, নেক্সটে বলছে এ ছিল কিন্তু বেনজিন, আমরা দেখলাম, তাই না? আমি কি পাইছিলাম, বেনজিন, এই যে প্রথম যৌগটা হলো এ হলো আমার বেনজিন। তাহলে বেনজিন সম্পর্কে কি বলছে, এ যৌগটি অ্যারোমেটিক যৌগ, বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, কোনো সন্দেহ নেই। বি যৌগটি অ্যালিফেটিক যৌগ, বি যৌগটি অ্যালিফেটিক যৌগ। বি যৌগ কি ছিল, এটা বি যৌগ ছিল কি টুলুইন, না এও একটা অ্যারোমেটিক, কারণ এই তো বেনজিনের জাতক জাস্ট CH3 আসছে, ফলে ও একটা অ্যালিফেটিক, ফলে এটা কিন্তু বাদ, ঠিক আছে। আর বি যৌগের প্রতিস্থাপক অর্থপ্যারা নির্দেশক, এই যে CH3, এই যে CH3 এই হলো প্রতিস্থাপক, এই একটা অর্থপ্যারা নির্দেশক, এটা আমরা পরের টপিকে পড়বো অর্থপ্যারা নির্দেশক কোনটা। তাহলে 1 আর 3 কিন্তু সঠিক। তাইলে